সুপ্রভাত বন্ধুরা, ট্রাভেল উইথ চই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে 10টা 15। আমরা 6 ঘন্টায় পৌঁছে গেলাম মাঠাবুরু ক্যাম্পিং গ্রাউন্ডে। এখানে ক্যানিং মাউন্টেনিয়ারিং ক্লাবের সাথে আমরা এসেছি। এখানে ক্যাম্পও সাজানো হয়ে গেছে, ওই দেখো দূরে ক্যাম্পগুলো সাজানো হয়ে গেছে, সুন্দর করে সাজিয়েছে। তো এইটা হচ্ছে ক্যাম্পিং গ্রাউন্ড, এখানে বাচ্চাদের মাউন্টেনিয়ারিং ট্রেনিং দেওয়া হয়। এই সামনে ট্রি হাউসটা আমরা বুক করার চেষ্টা করেছিলাম, খুব সুন্দর ট্রি হাউস, এটা দারুণ বানিয়েছে এই জায়গাটা। এটা গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে বুক করতে হয়, ডেসক্রিপশানে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে ঢুকে বুক করতে পারবে। আর এটার ভাড়া 1000 টাকা করে পার নাইট। তো এখানে 2টো রুম আছে, ভালো জায়গা। এই হচ্ছে টোটাল মাঠাবুরু ক্যাম্পিং গ্রাউন্ড। দাঁড়াও, বেরিয়েছিলাম তো ভোরবেলায়, এখন বাজে 10টা 15। তাহলে আগে রাস্তার দৃশ্য দেখে নেওয়া যাক। আমরা বাড়ি থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হই ভোর 4:15-তে। পুরুলিয়া পৌঁছালাম সকাল 10টা 15-তে। সর্বমোট সময় লাগলো মাত্র 6 ঘন্টা। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার 3টি পথ আছে। এক, স্টেট হাইওয়ে দিয়ে ডানকুনির পর থেকে বাঁদিকে ঘুরে যেতে হয়। এই রাস্তার টোল সব থেকে কম, মাত্র 65 টাকা। সময় লাগে 7 ঘন্টার মতো। দূরত্ব 277 কিলোমিটার। 2, কোলাঘাট দিয়ে খড়গপুর ঘাটশিলা হয়ে। এই রাস্তার টোল ট্যাক্স 460 টাকা। সময় লাগে প্রায় 7.5 ঘন্টা। দূরত্ব 338 কিলোমিটার। 3, কোলাঘাট পেরিয়ে মেদিনীপুর দিয়ে ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে পৌঁছাচ্ছে পুরুলিয়া। এই রাস্তার টোল 210 টাকা মাত্র। আমাদের সময় লাগলো এই রাস্তায় 6 ঘন্টা। দূরত্ব 302 কিলোমিটার। যেহেতু এই রাস্তার শোভা অপরূপ, তাই আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই যে রাস্তাটা, এখান থেকে ডান দিকে ঢুকে গেল দিল্লি রোড, বাঁ দিকে ঢুকে গেল মুম্বাই এক্সপ্রেসওয়ে, মুম্বাই হাইওয়ে। এই মুম্বাই হাইওয়ে দিয়ে গিয়েই আমরা কোলাঘাট থেকে মুর্শিদাবাদের রাস্তাটা ধরব। ভোর 4:15-এ বেরিয়েছিলাম আমরা আমাদের বাড়ি থেকে। উদ্দেশ্য পুরুলিয়ার মাঠাবুরু। এখন 6:15 বাজে। আমরা অনেকটা চলে এসেছি, প্রায় 122-23 কিলোমিটার মতো চলে এসেছি। রাস্তায় মোটামুটি কুয়াশা আছে, তবে গাড়ির গতি খুব বেশি কমাতে হয়নি, কারণ ভিজিবিলিটি প্রায় 1-1.5 কিলোমিটার মতো আছে। যাই হোক, এই রাস্তাটা এবার বাঁদিক থেকে ঘুরে যাচ্ছে। এই যে বাঁদিকে নেমে গেল রাস্তাটা, এই যে বাঁদিকে নেমে যাচ্ছে, এখান থেকেই মেদিনীপুরের রাস্তাটা আমরা ধরে নিলাম। ওই রাস্তাটা সোজা চেন্নাই চলে গেল। সাড়ে 7টা বাজে। ঝাড়গ্রাম অবধি পৌঁছেছি, প্রায় 150 কিলোমিটারের একটু বেশি, 170 কিলোমিটার মতো। আর 120-30 কিলোমিটার বাকি। এগোতে থাকবো পুরুলিয়ার দিকে, চলো। রাস্তার দৃশ্য কিন্তু অপরূপ। পথের দুধারে বৃক্ষ, শালগুল্মের পাহাড় আমাদের মন বারবার আকর্ষিত করছিল। এই বৃক্ষরাশিরা আমাদের স্বাগত জানাবে বলেই দাঁড়িয়ে আছে পথের দুধারে আবহমান কাল ধরে। এ এক মায়াবী পরিবেশ সৃষ্ট হয়েছে। কুয়াশা, ভোরের আলো,
ও তরুবৃক্ষের সমারোহে। এই সম্পূর্ণ সফরের প্রায় 90% রাস্তাই বেশ ভালো। আশা করি ভিডিওটা আপনাদের আনন্দ দিচ্ছে। আমরা প্রায় 190 কিলোমিটার চলে এসেছি কলকাতা থেকে, বাকি আর 115 কিলোমিটার। আমরা টোটাল আসলাম এখনও অবধি 230 কিলোমিটার 32 কিলোমিটার মতো। এখন সময় 8টা 40। পুরুলিয়া চেকপোস্টে ঢুকলাম, যেহেতু বাইরের গাড়ি দাঁড় করিয়ে লাইসেন্স দেখে নাম্বার টাম্বার সব লিখে টিকে নিল। তো আলটিমেট পুরুলিয়া ঢুকে গেছি। এখন মাঠাবুরুর উদ্দেশ্যে যাচ্ছি। তো মাঠাবুরু আর 70 কিলোমিটার বাকি, 2 ঘন্টা মতো সময় লাগবে। কলকাতা থেকে বেরিয়ে আমরা 120 কিলোমিটার মতো পেয়েছিলাম মুম্বাই হাইওয়ে বা মুম্বাই ন্যাশনাল হাইওয়ে, আমরা যেটাকে বম্বে রোড বলি। সেটা 120 কিলোমিটার মতো ছিল। 120 কিলোমিটার পর থেকে কিন্তু রাস্তাটা ডান দিকে ঘুরে যায় এবং তারপর থেকে স্টেট হাইওয়ে শুরু হয়ে যায়। তার মানে প্রায় 180-85 কিলোমিটার রাস্তায় স্টেট হাইওয়ের উপর দিয়ে যাচ্ছে। এই জন্যই সময়টা বেশি লাগে। 7 ঘন্টা টোটাল সময় লাগার কথা। এখন আমরা এলাম প্রায় 4.5 ঘন্টা মতো। দেখি আর 2 ঘন্টা, মানে 6.5 ঘন্টায় দেখা যাক কতক্ষণে ঢুকতে পারি। রাস্তাটা এখানে কিন্তু অপূর্ব দৃশ্য। এই দৃশ্য দর্শন করব বলেই আমরা এই রাস্তা দিয়ে চলেছি। রাস্তাটা সরু, বোথ ওয়ে লেন, কিন্তু এই রাস্তার এই যে অপূর্ব সৌন্দর্য, এখন মনে হচ্ছে তো দার্জিলিং পাহাড়ে বসে আছি। পুরো গাছপালায় ঘেরা রাস্তা, তার ফাঁক ফোকর থেকে পুরো কুয়াশাচ্ছন্ন এবং এক স্বর্গীয় অনুভূতি। দারুণ লাগছে। ক্যামেরায় হয়তো কুয়াশাটা পুরোপুরি বোঝা যাচ্ছে না, দারুণ অনুভূতি। মাঠাবুরু ক্যাম্পিং রিসর্টের ঠিক উল্টো দিকে একটা গলি ঢুকছে, কোনাকুনি উল্টো দিকে একটা গলি ঢুকছে। সেই গলি থেকে ঢুকে 600 মিটার মতো আসলে এই হোটেলটা পড়ে, রিসর্ট নির্জনে। এটার ভাড়া হচ্ছে গিয়ে 1950 টাকা করে। পুরুলিয়া বেসিক্যালি এটাই সিজন, তো এই 3-4 মাস 6 মাসেরই ব্যবসা, তো এই জন্যই ভাড়াটা একটু বেশি। ঠিক আছে, অসুবিধা নেই, বড় জায়গা আছে, পার্কিং আছে গাড়ি। এই যে আমাদের গাড়ি এই সাইডে পার্কিং করে রেখেছে, এদের ইন হাউস পার্কিং, অসুবিধা নেই। আর এই হচ্ছে রিসর্ট। এই হচ্ছে ঘরগুলো। আমাদের একটা বড় রুম দিয়েছে, এটা হচ্ছে বড় রুম। এটা হচ্ছে ওয়াশরুম, ছোট ওয়াশরুম, বাট রুমটা অনেক বড়। আর বাকি কটেজগুলো এই রুমগুলো একটু ছোট, ডবল বেড। আমাদের ওখানে 6 জনের অ্যারেঞ্জমেন্ট আছে। বেসিক্যালি ওটা ডরমেটরি, যারা বাইক টাইক নিয়ে আসে তাদের জন্য মেন লাগে। এখানে এরকম ছোট ছোট বাথরুম আছে।
বাথরুমে মোটামুটি অ্যামেনিটিস সবই আছে। তো এই হচ্ছে হোটেল, রেট 1950 করে। অ্যাপ্রক্সিমেট বাই কার্বন ডেটিং মেথড এটা ডিটারমাইন করা হয়েছে এটার এজ। এখানে মেনলি রকস আছে, তাতে কিছু সয়েলস আছে। রকের মধ্যে আমরা যেটা পাই, রাতে ঘুম হয়নি, তাও কিন্তু পুরুলিয়া পৌঁছেই আমরা সোজা চলে গেলাম ক্যাম্পে এবং সেখান থেকে সোজা পাহাড়ে চড়তে শুরু করে দিলাম। মানে গ্রানাইট লেয়ারের মাঝখানে কোয়ার্টজ ঢুকে গিয়ে তারপর এই বোল্ডারটা তৈরি হয়েছে। আচ্ছা, 3-4টে লেয়ারের স্যান্ডউইচের মতো। মেয়োনিজ, ঠিক ঠিক। রাস্তাটা এখন ভয়ানক উঠছে, আমরা অফ রুটে উঠছি। আমরা কিন্তু নর্মাল রুটে যে সিঁড়ি করা সেই সিঁড়ি দিয়ে উঠছি না। তো অফ রুটের রাস্তাটা একবার দেখো, বুঝতে পারছো? রাস্তাটা এরকম সোজা উঠে যাচ্ছে কিন্তু পুরো। ধরে ঠরে অনেকভাবে উঠতে হচ্ছে। এখানে দেখেছো রাস্তাটা, এটা কিন্তু সম্পূর্ণ অফ রুট। আমরা ট্রেক করার নেশায় পাহাড়ে উঠছি। দেখেছো কি ভয়ানক ভাবে উঠছে রাস্তাটা।
চৈতালি নামছে অনেক কসরত করে, আর একদম স্টিফ উঠছে, কোনো রাস্তা বলে সেইভাবে নেই, ওয়াকিং ট্রেল দিয়ে উঠতে হয়, কিন্তু সেই ওয়াকিং ট্রেলগুলো খুব ভয়ানক, দেখতেই পাচ্ছ তোমরা, সাংঘাতিক, সম্পূর্ণ অফবিট মাঠাবুরু। এই রাস্তায় জেনারেলি কেউ ওঠে না, চাইলে উঠতে পারো, উপরের যে ফুটেজটা দেখলে সেই অবধি ওঠা যায়, ওই অবধি ওঠা যায়, তারপরে আরও টপে ওঠা যায়, কিন্তু সেখান থেকে ক্লাইম্বার ছাড়া ওঠা যায় না, ওখান থেকে রোপ ক্লাইম্ব করে উঠতে হয়। যাই হোক, দেখো আমরা এবার নেমে যাচ্ছি, এবার লাঞ্চ টাইম, আমরা ক্যাম্পে যাব, ক্যাম্পে গিয়ে লাঞ্চ করব। চই কেমন লাগছে? ভয় লাগছে, ভালো লাগছে। ভয় ভালো মিশ্রিত হয়ে ভয়ালো লাগছে। লাঞ্চ করেই আমরা পৌঁছে গেলাম পাখি পাহাড়ে, আমাদের মাঠাবুরু ক্যাম্পিং গ্রাউন্ড থেকে 3.7 কিলোমিটার। এখানে পার্কিংয়ের জায়গা আছে, পার্কিংয়ে কোনো চার্জ নেবে না, কিন্তু এদের এখানে কিছু ভদ্রমহিলা আছেন যারা গাইড করে নিয়ে যাবে, তাদের জন্য পার গাড়ি হিসাবে 100 টাকা দেওয়া হয়। 100 টাকা দিলে এদের এই দিয়ে তো সংসার চলে বেসিক্যালি, তো সেই জন্য আমরাও গাইড নিয়ে নিয়েছি। ওই যে সামনে যাচ্ছে দিদি, ওই সামনের দিদি শাড়ি পরা, ওই দিদি আমাদের গাইড করে নিয়ে যাবে। তো চলো পাখি পাহাড়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে পিচের রাস্তা ছেড়ে আমরা এখন এই জঙ্গলের পথে হাঁটা শুরু করব। ভিডিওতে আপনারা রাস্তাটা পেয়ে যাবেন, কিন্তু এদেরকে 100 টাকা দিলে সেটা ভালো, কারণ এদেরও তো সংসার চলে এই টাকাতেই, তাই আমরাও দিলাম। যদি আপনাদের মনে হয় আপনারাও দিতে পারেন। রাস্তাটা এইরকম, এই যে পিচের রাস্তা, পিচের রাস্তা থেকে ছেড়ে রাস্তাটা এই আসছে। যাতায়াত সব মিলিয়ে মিনিট 15 মতো সময় লাগবে। এই যে রাস্তাটা করা, রাস্তাটা এইভাবে বেরিয়ে যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাখি পাহাড়, এটারই সামনে যাব আমরা। রাস্তাটা ওইদিকে না, রাস্তাটা এইদিকে গেল, মানে সোজা এসে এই যে রাস্তাটা সোজা আসলো, এসে এই দিকে যাচ্ছে, ডান দিকটা নয় বাঁ দিকটা। এইটা কিন্তু পুরোটাই শাল সেগুনের জঙ্গল। এই যে চলে এসছে আমাদের গাইড করবে বলে। এখানে একটা পাথরের উপর সুন্দর খোদাই করে দৃশ্য করা। ওই যে পাথরের পাশ থেকে রাস্তাটা এই দিকে চলে আসছে, উপরে যাচ্ছে না, উপরে এই সাইড থেকে যাবে। জায়গাটা পুরো শুনশান নিরিবিলি, এখন অনেক পদধ্বনি শোনা যাচ্ছে আমাদেরই মতো মানুষজনদের, বাট জায়গাটা সত্যি খুব নিস্তব্ধ নিরিবিলি। রাস্তাটা এদিক থেকে সোজা আসলো, এসে এই যে এইখান থেকে দেখে বোঝা যাচ্ছে রাস্তাটা এই দিক থেকে যাচ্ছে, এদিক থেকে ওই পাহাড়ে উঠে যাচ্ছে, এদিক থেকে নিচে নেমে যাচ্ছে আবার, কিন্তু এদিক থেকে পাহাড়ে উঠে যাচ্ছে। আশা করি বুঝতে পারলেন আপনারা। এখন কিন্তু পুরুলিয়াতে বেশি ঠান্ডা নেই, মানে এই রোদ যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ঠান্ডা নেই। জানুয়ারির 26 তারিখ, জায়গাটা বেশ ভালো। এই যে বিভিন্ন জায়গায় পাথর কেটে কেটে শিল্পীরা সব পাখির ছবি টবি এঁকেছে। বেশ পাহাড় চড়ার ফিলিংস আসছে, পাহাড়ই চড়ছি, কিন্তু ছোটোখাটো পাহাড়, বাট এই অবধি যাবে, এরপরে আর যাবে না। এই অবধি আসবে। উঠে পড়লাম পাখি পাহাড়ে। ম্যাক্সিমাম নিচ থেকে মিনিট 15, ধীরে সুস্থে আস্তে আস্তে হাঁটলে মিনিট 15 সময় লাগে। আসতে পারো, দেখতে ভালো লাগবে এবং রেকমেন্ডেড, অবশ্যই রেকমেন্ডেড।
পাখি পাহাড় দেখে আমরা 4টের সময় বেরিয়ে পড়লাম। ওর উল্টো দিকের রাস্তা দিয়েই ঢুকে যেতে হয় পারডি ড্যামের উদ্দেশ্যে। ওখান থেকে প্রায় 10 কিলোমিটার মতো পড়ে পারডি ড্যাম। তো সেই ড্যামের রাস্তাতেই আমরা যাচ্ছি। চারটের সময় বেরোলাম পাখি পাহাড় থেকে। জিজ্ঞাসা করে করে আসবেন, কারণ গ্রামের ভিতর থেকে রাস্তাটা আসছে এবং রাস্তাটা বেশ সরু, বেশ কিছুটা অফরোডও পাবেন। তার কারণ হচ্ছে অনেক জায়গায় খানাখন্দ উঁচু নিচু অনেক আছে, তো সাবধানে গাড়ি চালিয়ে আসতে হয়, নাহলে গাড়ির তলায় ধাক্কা খেয়ে যাবে। যাই হোক, জায়গাটা খুব সুন্দর, দেখুন জায়গাটা সত্যিই খুব সুন্দর, কোনো শব্দ শুনতে পাবেন না। আমি কিন্তু সাউন্ড মিউট করিনি, সাউন্ড চলছে, শুনুন একবার নিঃশব্দতার শব্দ। কতটা নিস্তব্ধ ভাবুন একবার। ভালো না জায়গাটা? আমাদের তো বেশ ভালো লাগলো। এই মুহূর্তে হোটেলে গিয়ে কোনো কাজ নেই, তাই আমরা চলে আসলাম বাঘমুন্ডি থেকে একটু এগিয়ে চড়িদা গ্রামে। ছৌ নৃত্যের জন্য এই মুখোশগুলো এরা তৈরি করে এবং জনসাধারণের জন্য বিক্রিও করে। কত ভ্যারাইটিস মুখোশ, দামগুলো একটু জেনে নিই। ভাইটি, এগুলো কীরকম দাম? এই যে এই মুখোশটা, হ্যাঁ 1850। ও আচ্ছা, আর এমনি ছোটো ছোটোগুলো? ছোটো আছে দেখুন 130 হবে, 180 হবে, কিংবা আচ্ছা 120। আচ্ছা, যেমন মুখোশ আছে সেরকম বুঝতে পেরেছি। না সে তো বুঝতে পেরেছি, সে তো ঠিক কথা। আমরা এখন চলে এসেছি চড়িদা গ্রামে। এই চড়িদা গ্রাম পুরুলিয়ার মুখোশের জন্য খুবই ফেমাস। দেখো কি সুন্দর সুন্দর। তো চড়িদা গ্রামে বিভিন্ন মুখোশ ছাড়াও এই সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, টুকটাক সুভিনির, কাউকে দিতে পারবেন, অনেক কিছুই বিক্রি হচ্ছে। এই দোকান সে দোকান, লোকাল মার্কেট ঘুরতে আমাদের বেশ ভালোই লাগে। বেশ ভালো। এবার মিষ্টি প্রিয় বাঙালি আমরা, তাই এবার একটু মিষ্টি খাবো। বাঘমুন্ডির মিষ্টি খেয়ে দেখতে হবে কেমন। চলো। চৈতালি চুপি চুপি চলে এসছে কী সব কিনবে বলে। এই কানের দুল ঠুল দেখতে পেয়েছে আর লাফ দিয়ে পড়েছে, ওই সব কিনবে। ভাবতে পারছো চড়িদা গ্রামে মুখোশ কিনতে যেতে কানের দুল? অযোধ্যা মোড়ের সামনে চলে এসেছি মিষ্টি খেতে। চৈতালি শুরু করে দিয়েছে। কি খাচ্ছিস? লবঙ্গ লতিকা। লোকাল ফুড, লোকাল মিষ্টি আর বাজার ঘোরা, এটা আমাদের তো একটা ট্রেন্ড। আমরা যেখানেই যাই চেষ্টা করি এটা করার। পুরুলিয়ায় এসেছি, মিষ্টি খাবো না বললে কি হয়? তাই কেমন খেতে দেখি একটু। ভালো ভালো খেতে বেশ। আর মিষ্টি ট্রাই করে দেখি। এইগুলো আছে। ও রসগোল্লাটা দেখে তো চমকাই লাগলো। যেহেতু দুটো গুড়ের রসগোল্লা দিন না। সেই দেখতে রসগোল্লাগুলো। নিয়ে নিলাম একটা গুড়ের রসগোল্লা
আর একটা সাদা রসগোল্লা, প্রথমে সাদাটা খাই। দারুণ। গুড়েরটাও খুব ভালো। যদি আমাদের ব্লগ ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে লাইক করবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। কালকে কিন্তু অনেক সাইট সিন থাকছে, তো আগামী ব্লগটা দেখতে থাকুন। আমাদের আগামী ব্লগ আসছে আগামী শনিবার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।